রোজায় চিনি, ভোজ্য তেল, পেঁয়াজ, খেজুর ও ডাল জাতীয় পণ্যের বাড়তি চাহিদা থাকে। সিয়াম সাধনার মাসে এসব পণ্যের সরবরাহ ও দাম ক্রেতাদের নাগালে রাখতে প্রতি বছরই শুল্ক কমানোর দাবি করেন ব্যবসায়ীরা। এবারও তার ব্যত্যয় হয়নি। রোজায় ক্রেতাদের স্বস্তি দিতে এবছর বেশ আগেই চিনি, ভোজ্য তেল, খেজুর, পেঁয়াজ, আলু, চাল ও ডিম আমদানিতে শুল্ক কর কমিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সঙ্গে সম্প্রতি 11টি পণ্য আমদানিতে নগদ মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যবসায়ীরা বলছেন, শুল্ক কর ছাড় সহ সরকার নানা সুবিধা দিলেও এর সুফল নেওয়া যাচ্ছে না। তাদের অভিযোগ, ব্যাংকগুলোর আর্থিক অবস্থা ভালো না হওয়ায় ঋণপত্র খুলতে সমস্যা হচ্ছে। বেসরকারি ব্যাংকগুলো ডলারের বিনিময় মূল্য বেশি নেওয়ার পাশাপাশি ব্যাংক কর্মকর্তাদের অসহযোগিতা ও অনৈতিক লেনদেনের অভিযোগ রয়েছে কারো কারো। এলসি করতে গেলেই দেখবেন ডলারের এক্সচেঞ্জ রেট একটি, আবার ব্যাংকের সাথে নেগোসিয়েশন করতে হবে একটি। এলসির জন্য প্রস্তাব পাঠায়, তাহলে দেখা যাবে যে না, আমাদের ডলার সংকট আছে, পার্সোনালি আপনি যোগাযোগ করেন। এ সকল প্রতিবন্ধকতার কারণেই এলসি কমেছে। চট্টগ্রাম কাস্টমস হাউজের হিসেবে চলতি বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে চিনি আমদানি একেবারে কমে গেছে। আন্তর্জাতিক বাজারে চিনির বুকিং রেট কমলেও আমদানি বাড়েনি। 2023 সালের নভেম্বর পর্যন্ত 6 মাসে 74,000 টন পরিশোধিত চিনি আমদানি হলেও চলতি বছরের একই সময়ে হয়েছে মাত্র 8,500 মেট্রিক টন। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিবেদন অনুযায়ী গেল বছরের জুলাই-অক্টোবরের চেয়ে এবছরের একই সময়ে 3,67,000 টন অপরিশোধিত চিনি আমদানি কম হয়েছে। এদিকে সরকার শুল্ক কমালেও গত 3 মাস ধরে আন্তর্জাতিক বাজারে পাম ও সয়াবিন তেলের বুকিং রেট বাড়ায় কমেছে ভোজ্য তেল আমদানি। জুন থেকে নভেম্বর পর্যন্ত সময়ে গেল অর্থ বছরে 8,32,000 টন পাম ও সয়াবিন তেল আমদানি হলেও চলতি বছরের একই সময়ে হয়েছে প্রায় 7,82,000 টন। ডলার ক্রাইসিস যদি থেকে থাকে, পর্যাপ্ত এলসি যদি না হয়, তাহলে তো আর এটা বাংলাদেশ ব্যাংক বলতে পারবে কি পরিমাণে এলসি এখন পেন্ডিং আছে বা হবে। ব্যবসায়ীরা বলছেন, চোরাই পথে ভারতীয় চিনি আসায় লোকসানের ঝুঁকি নিচ্ছেন না আমদানিকারকরা। এদিকে চট্টগ্রামের চিনির বাজার নিয়ন্ত্রণকারী ব্যাংক কেলেঙ্কারির জন্য আলোচিত শিল্প গ্রুপ এস আলম বর্তমানে চিনি আমদানি করছে না। বন্ধ রয়েছে আরও 2টি শিল্প গ্রুপের চিনির মিলও। ফলে বাজারে চিনির দাম যেভাবে কমার কথা সেভাবে কমেনি। আমদানি কম হওয়ায় সরবরাহে ঘাটতি রয়েছে ভোজ্য তেলেরও, ফলে দামও চড়া। আসার খবর, আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমতে শুরু করায় ভোজ্য তেলের আমদানি বাড়ছে। বর্ডার সাইডে সব মাল ঢুকতেছে, বিক্রি কম, সেজন্য সবাই ভয়ে এটা করতেছে না। আর আপনার দেশি মিললেও তো এরাও তো সেভাবে আপনার ইম্পোর্ট করতেছে না, কারণ কালাবাজারিতে আপনার মালটা বেশি ঢুকতেছে, চোরাচালান। সরকার যদি এই যে বর্ডার সাইডের মালগুলো যদি বন্ধ করে, তাহলে কিন্তু আমদানিটা বেশি হবে এবং এর ফলে আপনার সবাই যদি আমদানি করে, তাহলে বাজারটা কিন্তু কমে আসবে। কমেছে ইফতারের অন্যতম প্রধান আইটেম খেজুর আমদানি। আমদানিকারকরা বলছেন, উচ্চ শুল্কের কারণে গেল বছরে ব্যাপক লোকসান দিয়েছেন তারা। এবছর সরকার রমজানের 4 মাস আগেই শুল্ক কর কমানোয় খুশি তারা। ইতিমধ্যে খেজুর আমদানির জন্য পর্যাপ্ত এলসি খোলা হয়েছে। তবে গ্রামীণ জনপদে ইরাকের জাহিদি খেজুরের চাহিদা বেশি থাকলেও ব্যবসায়ীদের অভিযোগ, আমদানি মূল্যের চেয়ে 3 গুণ বেশিতে এই খেজুরের শুল্কায়ন করায় দাম বেশি পড়ে। এক্ষেত্রে শুল্কায়ন মূল্য $1,000 কমিয়ে আনার দাবি তাদের। ব্যবসায়ীরা লস খাওয়ার কারণে এবছর প্রথমে এলসি করতে কোনো ব্যবসায়ী আগ্রহ প্রকাশ করেনি। তো এবছর সরকার যেভাবে প্রথম থেকে ডিউটিটা কমায় দিচ্ছে, তো এই জন্য আমাদের ব্যবসায়ীরা খুবই উৎসাহিত হয়েছে। ব্যবসায়ীরা পর্যাপ্ত খেজুর ইনপুট করতেছে। তবে স্বস্তি রয়েছে ডালের বাজারে। গেল 6 মাসে বেড়েছে ছোলা ও সব ধরনের ডাল আমদানি। গত বছরে 95,000 মেট্রিক টন ডাল আমদানি হলেও এবছর জুন থেকে নভেম্বর পর্যন্ত দ্বিগুণেরও বেশি, অর্থাৎ 1,94,000 টন ডাল আমদানি হয়েছে। পর্যাপ্ত সরবরাহ থাকায় রোজায় ছোলা ও ডালের দাম বাড়ার শঙ্কা নেই বলে মনে করেন ব্যবসায়ীরা। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম।